আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমার নতুন আরেকটি ভিডিওতে। আজকে ভিডিওটা হচ্ছে আমাদের কুটুম্বপুর বাজার স্টেশনকে নিয়ে। আপনারা জানেন যে আসলে আমি দীর্ঘদিন যাবৎ এই দুটা বিষয় নিয়ে খুব গবেষণা করছি এবং কি এটা নিয়ে অনেক লেখালেখি করছি। এটা করতে যাইয়া যে আসলে কী পরিমাণ হ্যারাসমেন্টের শিকার আমি হয়েছি, অনেক মানুষের ব্যক্তিগত আক্রমণের শিকার আমি হয়েছি, এটা আসলে আমি বলে বুঝাইতে পারবো না। আমি আজকে জাস্ট শুধুমাত্র একটা সাফল্যের ঘটনাটা আপনাদের সামনে একটু তুলে ধরার চেষ্টা করবো আর কি, সংক্ষিপ্ত সময়ের জন্য। আমাদের ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মধ্যে সবচেয়ে ব্যস্ততম একটা জায়গা হচ্ছে মানে বাজার স্টেশন হচ্ছে কুটুম্বপুর বাজার, যেটা আমাদের দক্ষিণ পাশ এবং কি উত্তর পাশে খুবই একটা ব্যস্ততম একটা সড়ক নামে পরিচিত। আসলে আমরা যখন এই পাশ থেকে ওই পাশে যাই বা উত্তর পাশ থেকে দক্ষিণ পাশে আসি, আমাদের মিনিমাম 10 থেকে 15 মিনিট দাঁড়িয়ে থাকতে হয়, যেহেতু আমাদের এটা 4 লেন হয়ে গেছে। আর এখানে প্রচুর পরিমাণে আপনার মানে দুর্ঘটনা ঘটে, সড়ক দুর্ঘটনা, আসলে আমাদের যেটা কখনোই কাম্য না। তো ওটার পরিপ্রেক্ষিতে আসলে আমরা খুবই বাজে একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে আমাদের যেতে হয়। তো এই জিনিসটাকে আসলে মানে আমলে নিয়ে অনেক মানুষের কাছে যাওয়ার চেষ্টা করছি, ফেসবুকের মধ্যে লেখালেখির চেষ্টা করছি, আমাদের নেতৃত্বস্থানীয় যারা ছিল তাদেরকে আসলে জিনিসটা বলার চেষ্টা করছে। তারা অনেকে আমলে নিছে, অনেকে নেয় নাই। তো যাক, আমাদের এই ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার যাওয়ার আগেই আসলে আমাদের যিনি সাংসদ ছিলেন অধ্যাপক ডাক্তার প্রাণকুমার দত্ত স্যার, আসলে তিনি আসার পরেই আমরা যখন সব কিছু উপস্থাপন করলাম, উনি জিনিসটাকে নর্মালি নিয়েছেন এবং কি তার এই কাজটুকু মানে প্রতিফলিত হয়েছে বা এবং কি হচ্ছে বর্তমানে। তিনি আরও কয়েকটা কাজ করেছেন, যেমন গুমতাতে করছেন, একটা ফুট ওভার ব্রিজ করে দিয়েছেন। তারপর হচ্ছে আমাদের বড় গোবিন্দপুর হাই স্কুলের সামনে একটা করে দিয়েছেন, যার কারণে আসলে আমরা খুব আশ্বস্ত হয়েছিলাম যে হয়তো ওনার হাত ধরে আমরা কাজটুকু সম্পাদন করতে পারবো। যাক, আলহামদুলিল্লাহ, আসলে এটা খুবই একটা আশান্বিত বিষয় যে আসলে আমাদের এখন ফুট ওভার ব্রিজের কাজ শুরু হয়ে গেছে। এটা আমাদের মনে হয় হয়তো বা আগামী 2-6 মাসের ভিতরে হয়তো বা কাজটা সম্পূর্ণ হয়ে যাবে। আর আরেকটা বিষয় হলো যে যদি এটা হয়ে যায় তাহলে আমাদের মোটামুটি যে সড়ক দুর্ঘটনার যে বিষয়টা, এটা অনেকটাই কমে যাবে বলে আমরা বিশ্বাস করি। পাশাপাশি এটা হইলে আমাদের বিভিন্ন জনপদের মানুষ যারা যাতায়াত করে তাদের প্রতি অনুরোধ থাকবে তারা যেন অন্তত ফুট ওভার ব্রিজ ব্যবহার করি, তারা যেন আগের মতন মানে নিচে দিয়ে যেন চলাফেরা না করে আর কি। 2 নম্বর বিষয় সেটা হলো যে আসলে আমাদের এখানে এই একটা পাবলিকের একটা ব্যস্ততম একটা শহরের মধ্যে মানে একটা জায়গার মধ্যে অন্যতম একটা বিষয় হচ্ছে একটা পাবলিক টয়লেট আমাদের এখানে ছিল না, যার কারণে আমাদের দূর দূরান্ত থেকে অনেক মানুষ এসে এখানে মানে একটা বিপদের মধ্যে পড়তে হইতো। তো যেটা আসলে আমি চাক্ষুষ প্রমাণ, যেটা আসলে বলার কোনো অপেক্ষায় রাখে না, কারণ আমি অনেক মানুষকে দেখছি যে আসলে তারা কী পরিমাণ হ্যারাসমেন্টের শিকার হয়, অন্তত এই 2টা কারণে আর কি। তো প্রকৃতিগত বিষয়টা আসলে এটা তো কারো হাত থাকে না, কিন্তু এটা হয়ে যায়। তো যার কারণে আসলে মানুষ কিন্তু এখন টাকা দিয়েও আসলে প্রকৃতির যে কাজটুকু আছে এগুলো সম্পাদন করতে যায় কিন্তু পারে না। তো যার কারণে আসলে এটা নিয়েও অনেক লেখালেখি করছি, এটাকে আসলে কর্তৃপক্ষের মাধ্যমে দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছি। তো এটাও আসলে আমাদের সাবেক সাংসদ অধ্যাপক ডক্টর প্রাণকুমার স্যার, তিনিও আসলে তার তত্ত্বাবধানে মূলত 2টা কাজ সম্পাদন হচ্ছে এবং কি আশা করি হয়তো বা আমরা পাবলিক টয়লেটের কাজটা যেটা এটা মনে হয় আগামী 1 থেকে 1.5 মাসের মধ্যেই কমপ্লিট হয়ে যাবে এবং কি আমরা পাবলিকরা তারা সহজেই এই সেবাটুকু নিয়ে যেতে পারবেন আর কি। তো আমরা সেই প্রত্যাশা রাখছি। তো আসলে মূলত যারা দূর দূরান্ত থেকে আসা যাওয়া করেন তারা এই 2টা ফেস করেন বেশি সমস্যা। আমরা চাই অচিরে আমাদের এই সমস্যার সমাধানটুকু হয়ে যাবে এবং কি আমরা সবাই নিরাপদে স্বচ্ছন্দে চলাফেরা করতে পারবো, যাতে করে আমাদের কোনো পরবর্তীতে কোনো ঝামেলা অনুসরণ করেন বা অনেকে জানেন যে আসলে এই শহরটাতে রাস্তাটাতে খুবই ব্যস্ত থাকে, যার কারণে অনেক দুর্ঘটনা ঘটে। দূর দূরান্ত অনেক মানুষ আসে যারা আসলে এই সমস্যায় ফেস করতে হয়। আমরা চাই যে আসলে এই সমস্যাটুকু সমাধান হয়ে যাবে অচিরেই, আর আমাদের নাগরিক যে সুবিধাগুলো আছে আমরা যেন পরিপূর্ণভাবে পাই, সেই প্রত্যাশা এবং মানে আশাটুকু ব্যক্ত করে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।